আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কত তারিখ ছোট ভাই? আজকে হলো 8 তারিখ। 8ই মে। 8ই মে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। আর এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মহাস্থানে বিজ্ঞানীদের এক মিলন মেলা হয়ে থাকে না? আমরা এখানে যাচ্ছি। বিজ্ঞানীদের মিলন মেলা, বিজ্ঞান মেলা না। যদিও আগে কখনো যাওয়া হয়নি, বগুড়ায় অনেক দিন থেকে থাকা। আজকে ছোট ভাইদের রিকোয়েস্টে যাচ্ছি। আমরা এখন আছি বগুড়া চার মাথায়। বগুড়া চার মাথা থেকে বাসে বা সিএনজিতে যাওয়া যায়। বাসে গেলে 20 টাকা করে চাচ্ছে এবং সিএনজিতে গেলে 30 টাকা করে চাচ্ছে। তো চলেন আমরা দেখে আসি কি ধরনের বিজ্ঞানীদের এখানে উপস্থিতি। বিজ্ঞান মেলায় আমরা যাচ্ছি। আপনাদেরকে বলছিলাম যে মহাস্থানের বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আর কি বিজ্ঞান মেলা হয়, তাই না? এখানে বিশ্বের সব বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, তারপর হচ্ছে কি বলে বুদ্ধিজীবীদেরকে পাবেন। এই মেলা উপলক্ষে বা এই বিজ্ঞান মেলা উপলক্ষে কি পরিমাণ জ্যাম দেখেন। মেলার যে স্থান, ওই স্থান থেকে এখনো মনে হয় এখান থেকে কত দূর হবে, প্রায় 500 মিটার। 500 মিটার পূর্বে এই রাস্তার জ্যাম দেখেন কিরকম, মানুষের সমাগম। চলেন আমরা দেখি বিস্তারিত। চলো, আমরা মহাস্থানে প্রায় এসে গেছি। তো এখানে কি পরিমাণ মানুষের সমাগম আপনারা যদি দেখেন, মানে এখনো দেখা যাচ্ছে যে আমরা মেইন রোডে আছি। মহাস্থানগড় এখান থেকে যেটা মূল কেন্দ্র অনেক দূরে এখনো, কিন্তু কি পরিমাণ মানুষ রাস্তার মধ্যে, কি পরিমাণ গ্যাঞ্জাম। এই হচ্ছে আমরা বিজ্ঞান মেলায় আসলাম, আইনজীবীদের মেলা। সরি, আইনজীবী নয়, বুদ্ধিজীবী না? বুদ্ধিজীবী। এখানে সব বুদ্ধিজীবীদের মানে কারবার, মানে হাজার হাজার লক্ষ লক্ষ বিশ্বের যত বুদ্ধিজীবীরা আছে সব এই মেলার মধ্যেই। চলেন আমরা মেলার ভিতরে গিয়ে, মানে বিনোদন নেই, কি ধরনের বিনোদন আজকে আমরা দেখতে পাই। লেটস গো। এই হচ্ছে মহাস্থানের প্রবেশদ্বার, সামনে মহাস্থান মাজারের গেট। মানুষের সমাগম এখানে সারাদিন এরকম মানুষই ছিল। মানে আমি কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম, আপনাদেরকে আগে বলছি। মানে এটা একটা বিনোদন কেন্দ্র আর কি। এখানে ওই যে বললাম এদেরকে আইনজীবী বলতে, সরি বুদ্ধিজীবী বলতে হবে, আমি বারবার আইনজীবী বলতেছি। হাজার হাজার বুদ্ধিজীবী, বিজ্ঞানী, সকলের সমাগম। কি পরিমাণ মানুষ আসছে চিন্তা করো। এখানে দিনের বেলায় তারা কেমন যে ছিল। আমরা এখন আসছি, এখন বাজে প্রায় 9:30, রাত 9টা 9:30, তাই না? তাহলে সারাদিন কি পরিমাণ মানুষের সমাগম ছিল? এখন ভাই 9টা ভাই। এই হচ্ছে অবস্থা। মাজারের ভিতরে হয়তোবা সব বুদ্ধিজীবীরা তাদের আসর বসায় দিচ্ছে, এবং বিজ্ঞানীরা তাদের গবেষণা নিয়ে ব্যস্ত। এই হচ্ছে অবস্থা। কি পরিমাণ মানুষের সমাগম। আমরা তাদের গবেষণা সম্পর্কে একটু থিংস নিব আর কি। থিংস নিব না তো দেখবো, তাদের গবেষণা দেখবো। এই হচ্ছে মহাস্থানের গেট। মহাস্থানের গেটটা সাজাইছে অবশ্য। মহাস্থান এর পূর্বে আসছিলাম, কিন্তু কখনো ইয়া করিনি, কি বলে, মেলায় আসিনি। ভিতরে কি পরিমাণ মানুষ। মানুষের সমাগম দেখেন, কেউ কাউকে ছেড়ে দিও না। এই হচ্ছে মানুষ, মানে বিজ্ঞান মেলায় সব বিজ্ঞানীগুলোর আগমন। হাজার হাজার বিজ্ঞানী আছে এখানে, বিজ্ঞানী, গবেষক, কবি, সাহিত্যিক।
মোবাইল সাবধান, পকেট সাবধান। এটা হচ্ছে গেট, এটাও গেট, এটাও গেট। মাজার হচ্ছে উপরে। মানুষের সমাগম দেখেন, রাত বাজে 9টা। এটা হচ্ছে মেইন গেট, ওই গেট, সুসজ্জিত গেট দিয়ে ঢুকি আমরা। এই হচ্ছে গেট। আমরা এই স্লো 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 লক্ষ লক্ষ মানুষ। আজকের এই মানে মেলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহাস্থানের যে বিজ্ঞান মেলা হয় আর কি, যে বুদ্ধিজীবী মেলা হয়, এই উপলক্ষে আর কি সাজে সুসজ্জিত করা হয়েছে। পুরা মহাস্থানের মাজারটাকে মনে হয় লাইটিং করছে আর কি। গান বলো, গান বলো, কিছু বলবা? আমাদের এক প্যাট হারে গেছে, তাকে খোঁজেন। কে হারাইছে? আব্দুর রব ভাই কোথায়? ও তো হারাইবে, ওই জন্য নাম্বার আগেই নিচ্ছে। এটা হচ্ছে এটা হচ্ছে মহাস্থান মসজিদ কমপ্লেক্স, মাজার মসজিদ কমপ্লেক্স। এখানে যে সবাই বুদ্ধিজীবী, সবাই বিজ্ঞানী তা না, কিছু ভালো মানুষও আছে। এখানে সব বুদ্ধিজীবী, বিজ্ঞানী, গবেষক, সাহিত্যিক সবগুলো। এখানে হয়তো ইবাদত মধ্যে হচ্ছে। এটা হচ্ছে মেন মাজার, মহাস্থানের যে মাজার, মেন মাজার সুলতান আর আর কি মাজার। এটা অনেক মানুষ এখানে আসে, কিন্তু এই মেলাটা হচ্ছে কি উপলক্ষে এটা পরবর্তীতে বলা হবে। মানুষ কীরকম অবস্থার মধ্যে দেখেন, এর মাঝখানে যদি কেউ পড়ে তার অবস্থা তাহলে কি হবে? মোবাইল মানি ব্যাগ সাবধান। এটা হচ্ছে মাজার, এগুলো মাজার। মেন মাজার হচ্ছে ভিতরে। মোবাইল মানি ব্যাগ সাবধান। অবস্থা আসতে ধাক্কা দিয়ে আসো, তাছাড়া আসতে পারবো না। এই হলো অবস্থা। এইটা হচ্ছে মেন মাজার, মাজারের মধ্যে এইটা হচ্ছে মেন মাজার। ধাক্কা গেল, ধাক্কা দিচ্ছে। কি অবস্থা দেখেন এইদিকে, মানুষজন কিভাবে ধাক্কা দিয়ে আসতেছে। এটা হচ্ছে মেন মাজার। এটা হচ্ছে মেন মাজার মহাস্থানের। এটার নাম হচ্ছে শাহ সুলতান, না শাহ সুলতান মাজার, শাহ সুলতান পীরের মাজার। এগুলো মানুষ, আর গরম তো প্রচণ্ড আছে, সব মিলে নাজেহাল অবস্থা। এই হচ্ছে রাতের দৃশ্য, লক্ষ লক্ষ মানুষ মাজারের মধ্যে। ওটা হচ্ছে খান্ডারখানা আর কি।
এটা হচ্ছে দিস ইজ ফার্স্ট টাইম এখানে আসা আমার। এত মানুষজন কল্পনারও বাহিরে। আস্তে আস্তে ছোট ভাই, সব জায়গায় বুদ্ধিজীবীরা একদম তাদের তপস্যায় বসে গিয়েছে। জ্ঞানী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সরি সাংবাদিক কেন, বিজ্ঞানী। আমাদের সার্কেলগুড়ি ছেলেপেলেগুলো এখানে পা ফেলতে গেলেও দেখে শুনে পা ফেলতে হচ্ছে, কারণ কোথায় কি মানুষ বসে আছে দেখার কোনো সুযোগ নেই। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিকে ভিড় বেশি, ওদিকে যাই। এই হচ্ছে অবস্থা মাজারের। শুধু আজকে না, এরকম মনে হয় প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারই হয় না? এই হচ্ছে আমাদের অবস্থা, শরীর ঘেমে একদম। তো কি অবস্থা বন্ধু? রুল, তোমার কি অবস্থা? আমাদের অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে ভান্ডারখানা। এখানে খাবার আর কি তবারক যেটাকে বলা হয় এখানে প্রদান করে। এখান থেকে যে যার মতো তবারক সংগ্রহ করে। এখন একটু স্বস্তি লাগতেছে, ওইদিকে প্রচুর গরম আর কি। এইখানে মেলা বসছে আর কি, যেটাকে আমরা বুদ্ধিজীবী মেলা বললাম একটু আগে। এটা একটা গবেষণাগার, এখানে গবেষণা চলতেছে। এরকম অনেকগুলো গবেষণাগার আছে এবং বুদ্ধিজীবীদের টিম বসে গেছে অনেকগুলা, যারা বিভিন্নভাবে বুদ্ধি পাকাচ্ছে। আমরা দেখি আসলে কি ধরনের বিনোদন আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখে শুনে পা হলো ভাই রে। এই যে পুরা উঁচু নিচু পাহাড়ের মতো অবস্থা আর কি, যে এখান থেকে যদি আপনি নিচে তাকান, নিচেও মানুষের অভাব নাই। দেখেন কি পরিমাণ মানুষ। আর উপর থেকে এই হচ্ছে বুদ্ধিজীবীদের এখানে একটা কি বলছা যায়, এটা মেলা বসছে। বিভিন্ন একতারা, দোতারা, তিনতারা, চারতারা সব এখানে আপনারা দেখেন। লালন পাগল যারা আর কি, লালন ভক্ত যারা, বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে বিক্রি হচ্ছে, বাদ্যযন্ত্রের দোকান। নিবা কিছু? হ্যাঁ হচ্ছে, কিছু ডুগডুগি হবে। আসো আসো। আসলে এগুলা যদি বলতে চাই যে যে যার মতো যেভাবে পারে, যে যেভাবে পারে এটাকে উপভোগ করতেছে। যদি আমরা উপভোগ করার জন্য আসিনি, আমরা জাস্ট একটু মহিলা মানুষও দেখি প্রচুর। রাত বাজে 10টা, মহিলা মানুষ। যাই হোক, আমি একটা কথা বলি, তা হচ্ছে আমি কখনো ব্লগ টলগ করিনি, ভিডিও টিডিও ক্রিয়েট করিনি, যার কারণে কথা হয়তো অনেক সময় অগোছালোভাবে বলতেছি। এই জন্য যদি কোনোখানে কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়, মানে অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলতে থাকে, তাহলে ক্ষমা প্রার্থনা করছি আগে। এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের
কেউ আংটি বিক্রি করতেছে। ভবিষ্যৎবাণীর আংটি নিব নাকি ভাই? এগুলা সব গবেষণার ফল। এনারা ভবিষ্যৎবাণীর আংটি নিব ভাই? দেখ, এগুলো সব বিজ্ঞানীদের গবেষণা। সব বিজ্ঞানীরা তাদের গবেষণার বস্তু নিয়ে এসে দোকান দিয়েছে। সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, পাথরের আংটি, বিভিন্ন ধাতব আংটি, তারপর বড় ভাই দামাদামি করতেছে। আমার বন্ধু একটা আংটি নেবে। বন্ধু কি আংটি, কি সমস্যার জন্য নিচ্ছ? বিয়ে হচ্ছে না তাই। বিয়ে হচ্ছে না তোমার? আমার বন্ধুর বিয়ে হচ্ছে না। ও কাকা, আমার বন্ধুর একটা বিয়ে হচ্ছে না, তাই আংটি নিতে চাচ্ছিল, কিন্তু কাকার গবেষণায় বিয়ে না হওয়ার আংটি নাই, যার কারণে হচ্ছে না। এই হচ্ছে, আমরা এখন অন্য একটা সাইডে চলে আসছি, ওই মাজারের ওই সাইড থেকে আমরা এখন যে সাইডের দিকে যাচ্ছি, এই সাইডে সব মানে ঊর্ধ্বতন যারা বৈজ্ঞানিক আর কি, সারা বিশ্বের মধ্যে চিন্তাবিদ, আইন কি বলে বারবার বুদ্ধিজীবী আইনজীবী বলতেছে, বুদ্ধিজীবী হবে, হ্যাঁ বুদ্ধিজীবী, তাদের সমাগম সব এই দিকে, এবং তারা তাদের গবেষণার বস্তু নিয়ে বসে গেছে গবেষণা করার জন্য। আমরা আরও একটা মারতেছি। আসো আসো। এই হচ্ছে মানে মহাস্থানের কি, এটা কোন জায়গা জানি না আমি, কিন্তু আমরা অন্য সাইডে আসলাম। এখানে যে যার মতো মানে বসে গেছে আর কি, আস্থানা নিয়ে। এগুলো মেলা, এখানে সকল ধরনের জিনিস বেচা কেনা হচ্ছে। এটা ও এই সেই মনে হয় বগুড়ার ভাইরাল কি জানি মাইকেল।